আজ আমার ছেলের এসএসসি পরীক্ষা শুরু, আর সেই হিসেবেই আজ ছেলের সাথে তার পরীক্ষা কেন্দ্রে চলে গিয়েছিলাম সকালেই। তো খুব একটা ভিড় ছিল, সাথে ওর আম্মুও ছিল। আর আমি আসলে মূলত আমার স্টাডির সময় কখনোই আমার বাবাকে আমি আমার পরীক্ষার হলে কোনোদিনই যেতে দেখিনি, কারণ তিনি এতটাই ব্যস্ত থাকতেন যে আসলে বাবার সময় হতো না কখনোই পরীক্ষার হল পর্যন্ত যাওয়ার। সাধারণত আমার মাই আমাদের সাথে যেতেন, আর বাবার একটাই কথা ছিল যে পরীক্ষায় ফেল করে চলে এসো, কিন্তু কখনো নকলের আশেপাশেও যেও না, আমার মান সম্মানটা হানি করো না। এই কথাতেই বুঝতে পারতাম আসলে বাবা যে কী জিনিস সেটা এখন অনেকটা উপলব্ধি করতে পারি। পরীক্ষার হল থেকে বের হবার সময় ভিড়টা যেন একটু বেশিই ছিল, তো দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আসলে আমি বিষয়টা খুব এক্সাইটেড ছিলাম। প্রথম ছেলে আমার, আর জীবনে প্রথম বাবা হওয়ার পর যে আনন্দ, আর সেই আনন্দ আজ যেন আরেকবার অনুভব করতে পারছিলাম। ছেলে এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষা দিয়ে বের হচ্ছে, সে এক অন্যরকম অনুভূতি। আসলে কিছু কিছু অনুভূতি এমনই থাকে যা কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারপরও খুব ক্রাউডের মধ্যে বেশ ভালো একটা সময় পার করেছি, পুরো সময়টাই ছিলাম ওখানে। তো আমার সহধর্মিণী বাসায় চলে গিয়েছিল, উনি আবার রোজা ছিলেন। ছেলেকে কী করেই, মারা আসলে এমনই হয়। তারপর এখানে আসলো, মানে কি বলবো, আসলে অনেক কিছু, আমি খুব এক্সাইটেড ছিলাম যার কারণে অনেক কিছু বলতে পারছিলাম না। তো স্মৃতিটাকে ধরে রাখার জন্য ভিডিও করছিলাম। আশেপাশের অনেক মানুষ আমাকে আহ, অনেক ধরনের ভালো কমেন্টস করছিল, ভাল লাগছিল। আমি আরও ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। তো ভালোই একটা সময় অতিবাহিত করলাম, খুব সুন্দর একটা মুহূর্ত। আর এই মুহূর্তগুলো জীবনে বারবার আসে না, খুব অল্প সময় নিয়ে আসে। আর এই অল্প সময়ের এই মুহূর্তগুলোকে অনুভব করতে পারলেই জীবন সুখী। তবে প্রতিটা বাবা মাই চায় তার সন্তান খুব ভালো কিছু হোক, ভালো কিছু করুক। এটাই প্রতিটা বাবা মায়ের চাওয়া। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা পিতামাতাকে তার সন্তান দিয়ে সম্মানিত করুক। আল্লাহ তাআলা প্রতিটি পিতামাতাকে ভালো রাখুক। ভালো থাকবেন সবাই।